এই বিরজু কেওয়াটকে হাত পা বেঁধে লোহার রড থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন বিভিন্ন অ্যাম্বিট দিয়ে বা বিভিন্ন জিনিস দিয়ে নির্বিচারে তাকে পেটানো হয়। এবং কোনো ব্যক্তি কাস্টোডিয়াল ডেথের যদি শিকার হন তাহলে কি ভয়ঙ্কর কঠিন থেকে কঠোরতম ব্যবস্থা হতে পারে তার আইডিয়া কিন্তু এই পুলিশ অফিসিয়ালসদের নেই। আমার কাছে প্রমাণ আছে, প্রত্যেকটা ঘটনার ভিডিওগ্রাফিক এভিডেন্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রমাণ আছে। স্যার বিশ্বাস করবেন না, আমার বুক কাঁপছে, আমাদের কিন্তু মুখ খুলতে পারছি না কিছু কারণের জন্য। যেভাবে পেটাচ্ছিল আপনি যদি দেখতেন চোখের সামনে কি কন্ডিশন আপনি ভাবতে পারবেন না। রক্ষকই কি ভক্ষক, এমনটাই তো অভিযোগ করছেন হালি শহরের ওই মৃত তৃণমূল কংগ্রেসের কর্মীর যে পরিবার রয়েছে সেই পরিবারজনেরা। কেন বলছি আপনাদেরকে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই খবর পেয়ে গিয়েছেন যে হালি শহরে এমন একটি ঘটনা ঘটেছে যার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ আবার কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে কাস্টাডিতে নিয়ে একজন ব্যক্তিকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছে সেই ব্যক্তির যারা বাড়ির লোকজন রয়েছে তারা। কি ঘটনা হচ্ছে হালি শহরের এক তৃণমূল কংগ্রেসের কর্মী যার নাম বিরজু কেওয়াট। আর এই বিরজু কেওয়াটকেই দুদিন আগে অর্থাৎ 7 তারিখে গ্রেপ্তার করা হয়েছিল পশ্চিমবঙ্গের পুলিশের দ্বারা। তার নামে নাকি তৃণমূল কংগ্রেসের আমলে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ থাকলে অবশ্যই গ্রেপ্তার করতে পারেন। অভিযোগ মানেই যে কোনো ব্যক্তি দোষী সেটা কিন্তু ভারতবর্ষের আইন এখনো পর্যন্ত বলছে না। আর এই বিরজু কেওয়াটকে গ্রেপ্তার করার পরে আদালতে যখন পেশ করা হয়, মহামান্য আদালত বিরজু কেওয়াটকে 5 দিনের পুলিশ কাস্টাডি দেয়। আর 5 দিনের পুলিশ কাস্টাডির প্রথম রাতেই যখন বিরজু কেওয়াট পুলিশ কাস্টাডিতে গেল তখন সুস্থ সবলভাবে তার স্ত্রীর সঙ্গে দেখা করলেন, কথা বললেন, কিন্তু সকালবেলায় সেই বিরজু কেওয়াটকে আর জীবন্ত পাওয়া গেল না। তাহলে কি এমন ঘটনা ঘটলো পুলিশ কাস্টাডিতে যেখানে একটি জলজান্ত প্রাণ, যার কোনো রকম মেডিকেল হিস্ট্রি ছিল না, কোনো রকম শারীরিক দুর্বলতা ছিল না, সেই ব্যক্তি একেবারে নিস্তেজ হয়ে গেল, প্রাণে মারা গেল। এই ঘটনার পরেই পশ্চিমবঙ্গ পুলিশের উপর অর্থাৎ নতুন প্রশাসনের, নতুন পুলিশের যে অমানবিক মুখ রয়েছে সেটারই অভিযোগ করছেন তার পরিবার অর্থাৎ বিরজু কেওয়াটের পরিবার। সেই পরিবারের মধ্যে তার স্ত্রী, তিনি ঘটনাটি সামনে এনেছেন এবং প্রকাশ্যে এক বিবৃতি দিয়েছেন যেখানে তিনি দাবি করছেন যে বিরজু কেওয়াট একদিন আগেও সুস্থ ছিল কিন্তু সকালবেলায় বিরজু কেওয়াটকে মৃত অবস্থায় পাওয়া যায়। আমি শোনাবো তার স্ত্রীর যে সামান্য বক্তব্য রয়েছে সেটা আপনাদের, কিন্তু তারপরেই আজকের এপিসোডের আমাদের যিনি স্পেশাল অতিথি রয়েছেন তাকে আপনাদের সামনে হাজির করে এই ঘটনার পুরনো যে বক্তব্য রয়েছে সেই সমস্ত কিছু আপনাদের সামনে রাখবো। কি হয়েছিল বিরজু কেওয়াটের সঙ্গে, কি ঘটনা ঘটতে পারে সেই সমস্ত পুলিশ অফিসিয়ালদের সঙ্গে যারা সেই সময় থানার মধ্যে উপস্থিত ছিলেন, এবং কি এমন ক্লু হাতে লেগেছে তৃণমূল কংগ্রেসের যার জন্য আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইনজীবীরা দাবি করছেন এই ঘটনার সঙ্গে যুক্ত যারা যারা পুলিশ আধিকারিক রয়েছেন তাদেরকে কিন্তু আগামী দিনে আদালতে জবাব দিতে হবে। আমি শোনাবো প্রথমে বিরজু কেওয়াটের স্ত্রীর বক্তব্য, দেখুন। কাল সকালে তোমরা নিজেরাও কভারেজ নিয়েছো, থানায় কাল সকালে ওকে কলকাতা থেকে নিয়ে আসা হয়, তারপর হালিশহর থানায় রেখে ওকে মেডিকেল করা হয়। মেডিকেলের রিপোর্ট ওকেই ছিল, যদি তেমন কিছু হতো তাহলে ওরা আমাকে জানাতো। আমি রাতে রীতিমতো হালিশহর থানায় গেছি, ওখানকার আইসি পিসিওসিও ছিল, আমি দেখাও করে আসি, জামা কাপড় দিয়ে আসি, একদম সুস্থ ছিল। যদি সেরকম কোনো অসুবিধা থাকতো তাহলে আইসি পিসিওসির তো আমাদেরকে বলা উচিত ছিল, কিন্তু ওরা কিন্তু কিছু বলেনি। এটা পুরো পুলিশ কাস্টাডিতে প্রশাসন ইচ্ছাকৃতভাবে রাত্রিবেলা ওর হাত পা বেঁধে ওকে মেরেছে, মেরে আজকে ওকে মেরে ফেলেছে। এর দায়টা কে নেবে? তোমরা তো জনগণের হয়ে প্রতিনিধিত্ব করছো, তোমরা সবার কাছে চাইছো মানে জানতে, তাহলে এটা কি সরকার আসলো তোমরাই বলো। আমি মানুষের কাছে এটাই জিজ্ঞাসা করবো, আজ যে আমি যেটা হারালাম বিনা কারণে, সেটা কোনো সরকার, কোনো মানুষ, কোনো বিধায়ক কেউ কি সেটা রিটার্ন দিতে পারবে? আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, একটা 3 বছরও হয়নি বাচ্চাটা, সে বাবা ছাড়া কি করে মানুষ হবে, কি করে বড় হবে? আমাদের যে বিধায়ক আছেন উনি তো এত কথা বলছেন, আমি মানছি ওনার সাথেও ভুল হয়েছে, সবই মানছি, সেখানে তো বিরজু কিছু করেনি। যে করেছে তাকে ধরুক, তাকে বলুক, আজকে মানে যে যার কোনো দোষ নেই তাকে কেন এরকম পুলিশ কাস্টাডিতে নিয়ে কেন তাকে মারা হলো? নিশ্চয়ই এখানে উচ্চপদস্থ কর্মচারীর হাত আছে, না থাকলে সেখানে কি করে আমার স্বামীকে মেরে ফেলা হয়? এক অদ্ভুত ব্যাপার, যবে থেকেই রাজ্যের প্রশাসন পরিবর্তন হয়েছে পুলিশের মধ্যে এক অতি সক্রিয়তা দেখা গেছে। সেটা আপনারা বারবার দেখতে পাবেন যে বহু জায়গায় একাধিক মানুষকে কোমরে দড়ি পরিয়ে, হাওয়াই চটি খুলিয়ে, খালি পায়ে গরমের মধ্যে হাঁটানো হয়েছে, যেটা সরাসরি মানবাধিকারের লঙ্ঘন। এই রাজ্যে পরিবর্তনের 3 মাসের মধ্যে আমরা একটা এনকাউন্টারও লক্ষ্য করতে পেরেছি, যে এনকাউন্টারে বারবার প্রত্যেকটা মানুষ কিংবা বুদ্ধিজীবী প্রশ্ন তুলে দিয়েছিলেন। এই এনকাউন্টারের সময় যে ঘটনার পুনর্নির্মাণের কথা বলা হয়েছে সেই ঘটনার পুনর্নির্মাণ অর্থাৎ
বারুইপুরের যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার পুনর্নির্মাণ হঠাৎ করে কেন রাত্রিবেলাতেই করতে হলো উইদাউট ভিডিও ক্যামেরা, সেটা নিয়েও তো পুলিশের এগেনস্টে একাধিক প্রশ্ন উঠেছিল। আর এই প্রশ্ন যখন শেষ হয়নি তার মধ্যেই হালি শহরে আবার পশ্চিমবঙ্গের পুলিশ কাঠগোড়ায় দাঁড়িয়ে গেল। হালি শহরে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে লকআপে পিটিয়ে মারার অভিযোগ তার পরিবার করছে। এমনকি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইনজীবীরা কি দাবি করছেন আমি আপনাদেরকে এই এপিসোডে শোনাবো। অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলালকে বিশেষ অতিথি হিসাবে এই এপিসোডে হাজির করিয়ে। কিন্তু তার আগে আমি আপনাদের স্ক্রিনের বাঁ দিকে কিছু চিত্র রাখতে চাই, যেগুলো বিরজু কেওয়াটের মৃতদেহ যখন হাসপাতালে পৌঁছেছিল তখনকার চিত্র। দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে যে একজন কাস্টাডিতে থাকা, অর্থাৎ পুলিশ কাস্টাডিতে থাকা ব্যক্তি যার মেডিকেল টেস্ট হয়ে যায় 24 ঘন্টা আগে, সেই ব্যক্তির শরীর থেকে কিভাবে ক্ষতবিক্ষত রক্ত বেরোচ্ছে, তার কান থেকে রক্ত বেরোচ্ছে, তার যে সমস্ত পা হাত পাগুলো রয়েছে সেখানে পরিষ্কারভাবে একাধিক জায়গায় আঘাতের দাগ রয়েছে। এই যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলোতে এমন রক্তের চিহ্ন রয়েছে, তার জন্য আমি আপনাদেরকে কালারে দেখাতে পারছি না। ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন থাকে বলে আমি আপনাদেরকে সাদা কালো চিত্র দেখাচ্ছি, কিন্তু কালার চিত্র যদি আপনাদেরকে দেখতে হয় তাহলে আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটি রয়েছে এই কিউআর কোডটি স্ক্যান করে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। আমি এই কালার চিত্রগুলো সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছি। যারা আমার ফেসবুকে আমাকে ফলো করে থাকেন সেই ফেসবুকেও দেখতে পারেন। এই ফেসবুকেও আমি আমার এই ছবিগুলো আজকে আপলোড করে দেবো। আপনারা দেখতে পারবেন যে পুলিশ কাস্টাডিতে থাকা এক ব্যক্তির সঙ্গে পরিবার যে অভিযোগ করছে কি ধরনের অমানবিক অত্যাচার হয়েছে, তার জন্যই তার শরীরে এই ধরনের আঘাতের চিহ্ন। অর্থাৎ সোজা ভাষায় যদি এই ঘটনা পুলিশের জন্যই হয়ে থাকে, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ তাদের পরিবার করছে তার জন্যই হয়ে থাকে, অভিযোগ যদি সত্য প্রমাণ হয়ে থাকে, তাহলে বড়ই চিন্তার বিষয়। এত অতি সক্রিয় পুলিশ কোন সমাজের জন্যই কিন্তু ভালো দৃষ্টান্ত স্থাপন করে না। অতি সক্রিয় পুলিশ কিন্তু প্রত্যেকটা মানুষকে ভয় দেখানোর কাজ করে, এবং মানুষ যখন ভয় পেতে শুরু করে সেই ভয় যদি কেটে যায় কখনো, তাহলে কিন্তু এই সমাজ ব্যবস্থা ধ্বংসের পথে চলে যেতে পারে। আমি আপনাদের কাছে বেশি কথা বাড়াবো না, বেশি কথা শোনাবো না। প্রকাশ্যে আমি আপনাদের কাছে অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলালকে হাজির করব, যার কাছ থেকে আমরা জেনে নিয়েছি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা সেই সকল পুলিশ আধিকারিকদের সঙ্গে কি ধরনের আগামী দিনে আইনি লড়াই বা আইনি মোকাবেলা এই বিরজু কেওয়াটের পরিবার বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হবে। এবং অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলালের কাছ থেকে এটাও আমরা জেনেছি যে এই ঘটনার পেছনে আসল সত্যতা কি রয়েছে। তো আসুন দেরি না করে আপনাদেরকে নিয়ে চলে যাই অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল এবং বেঙ্গল পালস উইথ দীপের পক্ষ থেকে আমি যে কনভারসেশনটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেই কনভারসেশনটা দেখাতে। দেখুন। নমস্কার, আপনারা দেখছেন এই মুহূর্তে বেঙ্গল পালস উইথ দীপ। এবং আজকে যে ঘটনাটা আমি একটু আগেই আপনাদেরকে দেখালাম, যে একটি অত্যন্ত অমানবিক ঘটনা ঘটেছে, আপনারা শুনতে পেয়েছেন যে হালি শহরে এক তৃণমূল কংগ্রেসের কর্মী, তিনি দুদিন আগেই পুলিশ কাস্টাডিতে গিয়েছিলেন। লকআপে গত রাত্রে থাকাকালীনই ওনার মৃত্যু ঘটেছে, এমনটাই পরিবার অভিযোগ জানিয়েছে। এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে ভিডিও আমি দেখিয়েছি, কিন্তু বিস্তারিত যার কাছ থেকে জানতে পারবো তাকে আপনাদের জন্য নিয়েও এসেছি আমার কাছে। তিনি হচ্ছেন আর কেউ নন, আপনারা ইতিমধ্যেই যদি ফেসবুকে ফলো করে থাকেন তাহলে দেখবেন যে খুব রীতিমতো ভাইরাল হয়েছেন অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল। আপনাদের ফেসবুক ফিডে সম্ভবত সবসময় এসে থাকেন সেই অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল, যিনি এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে বরাবরই প্র্যাকটিস করে আসছেন। এবং ওনার কাছ থেকে আমি শুনে নেব যে এই বিষয়ে উনি একটি ফেসবুক পোস্ট করেছিলেন, যে পোস্টটাও আমি আপনাদেরকে দেখিয়েছি, যে উনি এই বিষয়ে যে সমস্ত পুলিশ অফিসাররা যুক্ত রয়েছেন তাদেরকে নাকি আগামী দিনে আদালতের মাধ্যমে বুঝে নেবেন। আমি ওনার কাছে সরাসরি চলে যাব এবং এই ঘটনাটার বিস্তারিত জেনে নেব যে গতকাল কি হয়েছিল আদতে ওই পুলিশ লকআপে, যেটা পরিবার অভিযোগ করছে। আর এই ঘটনায় তৃণমূল কংগ্রেস, যার অন্যতম আইনজীবীও সম্ভবত অরিন্দম বাবু, তো ওনারা কি পদক্ষেপ নেবেন সেটাও আমরা জানবো। অরিন্দম কাঞ্জিলাল, আপনাকে নমস্কার এবং বেঙ্গল পালস চ্যানেলে স্বাগত জানাই সকল দর্শকের পক্ষ থেকে। আমি সময় নষ্ট না করে, একেবারে কাল বিলম্ব না করে সরাসরি চলে যাব কালকের হালি শহরের বিষয়টাতে। যদি ছোট্ট করে বলেন যে ভিডিওটি আমরা এখন বিশেষভাবে দেখতে পাচ্ছি, হালি শহরে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনায় পরিবারের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে। পরিবার কি অভিযোগ করেছে যদি বলেন। সর্বপ্রথম ঘটনাটির ব্যাপারে যখন আমি জানতে পারি, দ্যাট পয়েন্ট অফ টাইম মানে এই ভিকটিমের ফ্যামিলি মানে বিরজু কেওটের ফ্যামিলি মেম্বার সবার প্রথমে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন যে স্যার এরকম এরকম একটা সিচুয়েশন হয়েছে, আমরা বুঝতে পারছি না কি করবো, এই ঘটনা। আর আমি দেখলাম জিনিসটা একটা কিছু শুনে তার বেসিসে দাঁড়িয়ে তো কোনো কনক্লুশনে পৌঁছে যাওয়াটা উচিত নয়। আমি আমার যে সোর্স অফ ইনফরমেশন গুলো আছে সেগুলোকে কাজে লাগালাম এবং তাদের মারফত জানতে পারলাম যে না, ঘটনাটা সত্যি কথা। এই যে ব্যক্তি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন কর্মী এবং তার মিসেস আগে কাউন্সিলর ছিলেন, তার বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে যে মারামারি এবং তোলাবাজি। এবার দেখুন, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যে কোনো কমপ্লেন উঠতেই পারে, যে কোনো ব্যক্তি যে কোনো কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন করতে পারেন, বাট কমপ্লেন করার মানে কিন্তু এটা নয়
দ্যাট দ্য পার্সন ইজ গিলটি। কমপ্লেন করা মানে হচ্ছে তিনি অভিযুক্ত, তাকে আইনের পথে ট্রায়ালের মাধ্যমে প্রমাণ করতে হবে যে না, তার বিরুদ্ধে ওঠা যে অভিযোগটা আছে সেই অভিযোগটা সম্পূর্ণভাবে ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড। এবার ব্যারাকপুর কোর্ট অলরেডি এই ব্যক্তিকে 5 দিনের পুলিশ কাস্টাডি দিয়েছিলেন, পিসি যাকে আমরা আইনের ভাষায় বলি, এবং সেই অনুযায়ী সেই পুলিশ কাস্টাডি মারফত হালিশহর থানায় আমাদের দলের কর্মী বিরজু কেওয়ার ছিলেন, এবং সেখান থেকে তার ওয়াইফ তিনি রাত্রেবেলা লকআপে গিয়ে বিরজু কেওয়াটের সাথে দেখা করে আসেন। কত তারিখের ঘটনা এটা? কত তারিখের ঘটনা? হ্যাঁ, এটা গতকাল তার আগের দিনের ঘটনার কথা আমি মেনশন করছি। আচ্ছা, মানে 7 তারিখ রাতে ভদ্রলোকের ওয়াইফ রাইট তার সাথে অলরেডি গিয়ে থানা লকআপে দেখা করে আসেন 10টা 10:30 নাগাদ, এবং সেই সময় অব্দি বিরজু কেওয়াট একদম সুস্থ ছিলেন। আচ্ছা, পিসিটা কি ওই দিন দিয়েছিলেন মহামান্য আদালত? পিসিটা যেদিন ঘটনা তার আগের দিন দিয়েছিলেন, আচ্ছা, এবং সেই অনুযায়ী পিসিতে এটা তার প্রথম দিন ছিল। তো সেখানে দাঁড়িয়ে সেই ভদ্রলোকের ওয়াইফ গিয়ে দেখা করতে আসেন যখন আনুমানিক 10টা 10:30টার সময়, হি ওয়াজ অ্যাবসলিউটলি ফিট অ্যান্ড ফাইন, সে নিয়ে কোনো রকম কোনো সন্দেহ ছিল না। এইবার হঠাৎ করে আমি যতটুকুনি ইনফরমেশন জেনারেট করতে পেরেছি, এবং সেই জেনারেট করার রেসপেক্টিভে দাঁড়িয়ে আমার কাছে প্রমাণ আছে, আমি আদালতের কাছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট প্রমাণগুলো জমা দেবো। বাইরে মানে ডাইরেক্টলি মিডিয়ার সামনে খুব বেশি ডিসক্লোজ করবো না, অপরাধী যাতে আড়াল হতে পারেন বা অপরাধী যাতে অ্যালার্ট হতে পারে। আনুমানিক রাত্রেবেলা এই বিরজু কেওয়াটকে হাত পা বেঁধে লোহার রড থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন অ্যাম্বিট দিয়ে বা বিভিন্ন জিনিস দিয়ে নির্বিচারে তাকে পেটানো হয়। এবং দেখুন, এখানে পরিষ্কার স্পষ্ট কথা, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আমাদের যে গাইডলাইন দিয়েছেন ডিকে বাসু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে, যে একজন অভিযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা পুলিশ অফিসিয়ালসদের সম্পূর্ণভাবে রেসপন্সিবিলিটি, সেই জিনিসটা সম্পূর্ণভাবে ভায়োলেট হয়েছে, নাম্বার 1 ফ্যাক্টর। নাম্বার 2, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বা মানবাধিকারের যে গাইডলাইন আছে, সেখানে একজন অভিযুক্ত নিরাপত্তা সম্পূর্ণভাবে মেনটেন করে রাখার অথরিটি পুলিশ অফিসিয়ালসদের সম্পূর্ণভাবে আছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে তারা সেই অফিসিয়াল রেসপন্সিবিলিটি ফিল আপ করেননি। এবং কোনো ব্যক্তি কাস্টোডিয়াল ডেথের যদি শিকার হন, তাহলে কি ভয়ঙ্কর কঠিন থেকে কঠোরতম ব্যবস্থা হতে পারে তার আইডিয়া কিন্তু এই পুলিশ অফিসিয়ালসদের নেই। এবং আমার ইচ্ছা করছে এই মুহূর্তে একটা অন্য ইনফরমেশন এই রিলেটেড ম্যাটারে আপনার সামনে ডিসক্লোজ করতে, কিন্তু সেটা আমি এই মুহূর্তে করবো না, কারণ করলেই মানে এই ইনফরমেশনটা যদি আমি বাইরে এই মুহূর্তে মিডিয়ার সামনে ডিসক্লোজ করে দিই, তাহলে তারা যারা অপরাধী তারা সম্পূর্ণভাবে নিজেদের ডিফেন্সটা গুছিয়ে নেবে, সেটা আমি যার জন্য ডিসক্লোজ করছি না। বাট মৃতদেহের ছবি কিন্তু আমি দেখেছি, ফ্যামিলির লোক আমাকে ফরওয়ার্ড করেছেন, আমার কাছে প্রমাণ আছে, প্রত্যেকটা ঘটনার ভিডিওগ্রাফিক এভিডেন্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রমাণ আছে। পোস্টমর্টেম হ্যাজ অলরেডি বিন কন্ডাক্টেড ইয়েস্টারডে, এবং এখন অব্দি আমরা ওয়েট করছি পোস্টমর্টেম রিপোর্টটা কি আসে সেটার জন্য। এবার দেখুন, পোস্টমর্টেম রিপোর্টে যদি জল মেশানো থাকে, তাহলে মাথায় রাখবেন যে সমস্ত ডাক্তাররা জল ফলগুলো মেশাবেন, তাদেরকেও কিন্তু আদালত অব্দি টেনে নিয়ে গিয়ে তাদের কেরিয়ার বরবাদ করার দায়িত্ব আইনজীবী হিসেবে আমাদের। আপনারা যেই পার্টিকুলার অভিযোগ করছেন যে তাকে ওই মানে লকআপে রড দিয়ে বা বিভিন্ন ধরনের অত্যাচার করা হয়েছে, এর কি কোনো রকম পিকচার প্রমাণ আপনাদের কাছে পেয়েছেন বা কোনো ক্লু পেয়েছেন? প্রত্যেকটা মাইক্রো সেকেন্ড, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটা মাইক্রো সেকেন্ডের প্রমাণ আমাদের কাছে আছে। মাইক্রো সেকেন্ড বলছি, 1 সেকেন্ড না, প্রত্যেকটা মাইক্রো সেকেন্ডের। ইভেনচুয়ালি এই প্রসঙ্গে একটা ঘটনা বলি আপনাকে, গতকাল রাত আনুমানিক 1:30 পৌনে 2 নাগাদ আমার একটা ফোন আসে। এবার সেই পার্টিকুলার ফোন আসার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যিনি ফোনটা করেছিলেন তিনি আমায় রিকোয়েস্ট করেছেন আমার আইডেন্টিটি ডিসক্লোজ করবেন না বলে, আমি করছি না, কিন্তু তিনি বলছেন যে স্যার বিশ্বাস করবেন না, আমার বুক কাঁপছে, আমাদের কিন্তু মুখ খুলতে পারছি না কিছু কারণের জন্য, যেভাবে পেটাচ্ছিল আপনি যদি দেখতেন চোখের সামনে কি কন্ডিশন আপনি ভাবতে পারবেন না। এবং যিনি করেছেন তিনি দায়িত্ব নিয়ে আলটিমেটলি করেছেন কাজটা, যিনি মানে আমাকে যিনি ইনফরমেশন দিয়েছেন দায়িত্ব নিয়ে দিয়েছেন, এবং বারবার করে অনুরোধ করেছেন যে স্যার দয়া করে কিন্তু কোনো অবস্থাতে আমার আইডেন্টিটি ডিসক্লোজার না হয়, আমার কিন্তু স্যার তাহলে চাকরিটা একদম বরবাদ হয়ে যাবে। আমি যার জন্য নামটা মেনশন করছি না, কিন্তু যা ঘটেছে এটা মাথায় রাখবেন। ভিকটিমের ফ্যামিলি যদি সাপোর্ট চান, আমি বারবার করে এই কথাটা দায়িত্ব নিয়ে বলছি, ভিকটিমের ফ্যামিলি যদি সাপোর্ট চান, এই পুলিশ অফিসিয়াল যারা যারা ইনভলভড আছেন তাদের কঠিন থেকে কঠোরতম কি ভয়ঙ্কর শাস্তি হবে আপনার কিন্তু ধারণার বাইরে। একজন আইনজীবী হিসাবে আমি খুব ভালো করে জানি থেকে কঠোরতম শাস্তি হবে যদি কোনো অবস্থাতে ভিকটিমের ফ্যামিলি আমাদের সাপোর্ট দেন। আমি একটা প্রশ্ন করতে চাই যে এই ঘটনায় ধরুন কাস্টোডিয়াল ডেথ কারুর হলো, পিসিতে কারুর কাস্টোডিয়াল ডেথ হলো, তাহলে আমি আইনের ভাষায় কি ধরনের প্রক্রিয়ায় যেতে পারে বা কি শাস্তি হতে পারে সেটা আমি জানতে চাইব। পরিষ্কার স্পষ্ট কথা, এটার রেসপেক্টে দাঁড়িয়েও সুপ্রিম কোর্টের অ্যাকিউরেট গাইডলাইন আছে। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা জনস্বার্থের মামলা করে
বা যেটাকে আমরা আইনের ভাষায় বলি রিট পিটিশন, সেই রিট পিটিশন আন্ডার আর্টিকেল 226 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার মাধ্যমে নিয়ে গিয়ে আদালতে মানে হাইকোর্টে মামলা করে, আমি আপনাকে আইনের ভাষায় বলে দিচ্ছি, গোটা থানা সাসপেন্ড হয়ে যেতে পারে। আপনি জানেন কিনা জানি না, অতীতে এই ঘটনা বহুবার ঘটেছে, বহু জায়গাতে যখন এই ধরনের কাস্টোডিয়াল ডেথ বা কাস্টোডিয়াল ভায়োলেন্স আমরা দেখেছি, আইনের তরফ থেকে যখন তার বিচার হয়েছে, ইভেন্টুয়ালি আমি দায়িত্ব নিয়ে অন এয়ার আপনাকে বলছি, আচ্ছা আচ্ছা পুলিশ অফিসাররা এসে অ্যাডভোকেটের পা ধরেছেন যে স্যার দয়া করে মামলাটাকে এখানে শেষ করুন, আমার জীবন চলে যাবে। আচ্ছা আচ্ছা পুলিশ অফিসার, আইপিএস অফিসার, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, জেলের ঘানি টানছেন এই কাস্টোডিয়াল ভায়োলেন্সের জন্য। আজকে যে ঘটনা ঘটেছে, যে সিচুয়েশন অ্যারাইজ করেছে, সেখান থেকে দাঁড়িয়ে যদি কেউ মনে করে থাকেন পার পেয়ে বেঁচে বেরিয়ে যাবেন, আবারও বলছি, যদি ভিকটিমের ফ্যামিলি আমাদের সাপোর্ট দেয়, যদি এখানে বিশ্বাসী না হন, কঠিন থেকে কি ভয়ঙ্কর শাস্তি হবে আপনার কিন্তু আইডিয়ার বাইরে, কারণ আইনের হাত বিশাল লম্বা। আর এখন মাথায় রাখবেন, এখন আইপিসি সিআরপিসি এভিডেন্স নেই, এখন বিএনএস ল আছে, বিএনএস ল কঠিন থেকে কঠোরতম ল, কিন্তু আইপিসি যেটা ছিল না। সুতরাং যদি কেউ ভেবে থাকেন এই কনফিডেন্সের সাথে, ও বাবা আমি বিশাল বড় হত্যাকর্তা বিধাতা, আমি পুলিশ অথরিটি, আমার কাছে উর্দি আছে, গায়ে যদি উর্দিটা না থাকে না, আর জেলের গরম ভাত যদি খেতে হয়, যে কি ভয়ঙ্কর হবে আইডিয়ার বাইরে কিন্তু। এবং আমি এখনো বলছি, হ্যাঁ বলুন। কিন্তু এই যে পুলিশ অফিসারদের সাহসের কথা বলছেন, আমরা দেখেছি যে আমি কারোর পার্টিকুলার নাম করছি না, কিন্তু রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে একজন ক্ষমতা সম্পন্ন ব্যক্তি বলেছেন যে পুলিশ যা কিছু করবেন আমি ঢাল হয়ে দাঁড়াবো। তাই এই যে ভরসাটা যখন পুলিশ পাচ্ছে, তখন কি আপনার মনে হয় এই ঘটনায় পুলিশ খুব একটা ভয় পাবে? প্রথম কথা, পুলিশের কাজ হচ্ছে মানুষকে নিরাপত্তা দেওয়া। পুলিশের কাজ একটা সমাজ ব্যবস্থাকে, অপরাধকে পুরোপুরিভাবে ডিক্লাইন করে রাখা। আজকে যদি পুলিশ কোনো ভালো কাজ করে, আমি আপনাকে নিজে বলছি, অনেক ভালো ভালো পুলিশ অফিসারদের সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, ভদ্রতার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। পুলিশ এবং আইনজীবীদের মাঝখানে যে সম্পর্কটা খুব সমানুপাতিক একটা সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক নয়। কিন্তু পুলিশ যা করবে আমি ঢাল হয়ে দাঁড়াবো, কিন্তু পুলিশ যদি ইল্লিগাল কোনো কিছু করে এবং সেটার জন্য যদি এই ভদ্রলোক মনে করেন উনি ঢাল হয়ে দাঁড়াবেন, আইনজীবীরা কিন্তু কলকাতা হাইকোর্টে তাদের বিপক্ষে গিয়ে দাঁড়াবেন। পরিষ্কার কথা শুনুন, আইনের ওপরে কিচ্ছু চলে না। শাসন প্রতিষ্ঠিত হয়েছে, সে আইনের শাসন কিভাবে মুক্ত উপড়ে পড়েছে আমরা দেখতে পেয়ে গেছি, আমি দেখতে পেয়ে গেছি, বাংলার মানুষ দেখতে পেয়ে গেছে। এই যদি আইনের শাসন হয়, অ্যাকচুয়াল রুল অফ ল কি সেটা কিন্তু ভারতবর্ষের কনস্টিটিউশন জানে কি করে প্রমাণ করতে হয়, অত সোজা হবে না, মার্ক মাই ওয়ার্ড। আচ্ছা, এবার আসি একটু দলের ব্যাপারে। আমি বহু ক্ষেত্রে দেখেছি আপনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছেন, একজন নিজেকে তৃণমূল কংগ্রেসের ল সেলের আইনজীবীও দেখেছি। আমি নিজেকে সামান্য একজন কর্মী বলে পরিচয় দিই। বেশ, যাই হোক, যেটাই হয়ে থাকুক, কিন্তু এই মুহূর্তে আপনি কালীঘাট তৃণমূল যেটাকে বলছি সেটার সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছেন। আপনাদের দল এই বিষয়ে কিভাবে পদক্ষেপ নিয়েছে, বা দল কিভাবে সেই কর্মীর পাশে দাঁড়াবে, আগামী দিনের কি পরিকল্পনা রয়েছে? দলীয় নেতৃত্ব অলরেডি গতকাল মিট করতে গেছিলেন, এবং এখানে দাঁড়িয়ে আমি আপনাকে বলে রাখি, আমাদের দলীয় নেতৃত্ব যখন মিট করতে যান, এই ইনফরমেশনটা আপনারা কেউ জানেন না, সেখানে আমাদের দলীয় নেতৃত্বের উপরে হামলা হয়েছে, এবং অতি কষ্ট করে তারা কিভাবে বেরিয়ে এসেছেন সেটা শুধুমাত্র আমরা জানি। এবার দেখুন, সব কথা এখানে এখনই ডাইরেক্টলি ডিসক্লোজ করে দেওয়াটা ঠিক নয়, কারণ কিছু আইনগত প্যারামিটার থাকে, কারণ ম্যাটারটা এই মুহূর্তে সাবজুডিস একটা কন্ডিশনের দিকে এগোচ্ছে, বা অলমোস্ট অলরেডি অন দ্য মোশন। ওয়েট করতে থাকুন, যারা করেছেন তাদের জন্য অভিজ্ঞতাটা কিন্তু খুব একটা সুখকর অভিজ্ঞতা হবে না, আপনাকে এইটুকুনি আশা করে দিচ্ছি। আচ্ছা, যিনি আপনাদের কর্মী কাস্টাডিতে ছিলেন, ওনার কি কোনো মেডিকেল হিস্ট্রি ছিল? কোনো মেডিকেল হিস্ট্রি ছিল না। মেডিকেল, দেখুন, যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর কম্পালসারি নিয়ম হচ্ছে অ্যাট দি ইনিশিয়াল লেভেল যে কোনো সরকারি হাসপাতাল থেকে সেই অভিযুক্তের মেডিকেল এক্সামিনেশন করতে হবে। সেই মেডিকেল এক্সামিনেশনের রিপোর্ট পর্যন্ত আছে আমার কাছে। মানে বলছি যে এত সোজা নয়, জিনিসগুলোকে আমার হাত থেকে কাটিয়ে যাওয়াটা এত সোজা হয় না। সেই রিপোর্ট আমার কাছে আছে, নো সাচ মেডিকেল হিস্ট্রি ওয়াজ বিন ফাউন্ড ইন দ্যাট পার্টিকুলার মেডিকেল রিপোর্ট, এভরিথিং ওয়াজ ওকে। তাহলে হঠাৎ করে এই রাত্রেবেলা 1টার সময় থেকে দেখি কি এমন হলো যার জন্য তাকে এইভাবে পেটাতে হলো। এবং শুধুমাত্র তাই না, আপনি চাইলে আমি আপনাকে পরে ছবিগুলো হোয়াটসঅ্যাপ করে দেবো, ভিডিওটা হোয়াটসঅ্যাপ করে দেবো, আপনি দেখবেন বডি পার্টের কোন কোন জায়গায় কি ব্রুটালিটি দেখা গেছে। চাপ চাপ রক্ত জমেছে কোথায় কোথায়, কানের পাশ থেকে কিভাবে গলগল করে ব্লিডিং হয়েছে, কোন কোন জায়গায় ক্ষত চিহ্ন আছে, কোন কোন জায়গায় উন্ড আছে, সব কিন্তু কনসিডারেশন রেখেছি। অত সোজা হবে না, মার্ক মাই ওয়ার্ড, অত সোজা হবে না। এবং মেডিকেল হিস্ট্রি ওয়াজ অ্যাবসলিউটলি ক্রিস্টাল ক্লিয়ার, কিছু ছিল না। বেশ বেশ বেশ, একেবারেই লাস্ট কোশ্চেন, পরিবার কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে? পরিবার কি আপনাদের, আপনি যে বারবার এখনো পরিবারের সাথে
পরিবারের প্রত্যেকটা পার্সনের সাথে আমার যোগাযোগ রয়েছে, আমাদের প্রত্যেকের যোগাযোগ রয়েছে, এবং আমি আবারও বলছি তারও কিন্তু প্রমাণ আছে আমার কাছে। যদি বাই চান্স কেউ এটা নিয়ে চ্যালেঞ্জ করতে চান আদালতে যে আপনার সাথে যে যোগাযোগ করেছে তার প্রমাণ কথা, আমি সুন্দর করে আমার আইফোনটা খুলে কিন্তু দেখিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখি যে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে। কারণ পরিবার যদি নিজেরা না ইনফর্ম করতেন, ইনফ্যাক্ট এই বিরজু কেওয়াটের স্ত্রীর মামা এবং বিরজু কেওয়াটের ভাইপো দুজনে আমার সাথে কন্ট্যাক্ট করেছে, নিজেরা হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু পাঠিয়েছে, স্যার কি করবো বুঝতে পারছি না। সেখানে আমরা লিগাল আমি আমার তরফ থেকে যতটুকুনি লিগাল অ্যাসিস্ট্যান্স দেওয়ার সেটা দিলাম, এবং আমাদের দলীয় নেতৃত্বদের সাথে কথা বলেও দিলাম। তবে পরিবার এই মুহূর্তে অত্যন্ত শোকস্তব্ধ, এবং সেটা হওয়াটাই অত্যন্ত স্বাভাবিক। এবং ঘটনাটা জানা গেল কিভাবে, মানে ফার্স্ট সামনে এলো কিভাবে? দেখুন, এটা আমি অফিসিয়ালি এই মুহূর্তে ডিসক্লোজ করতে পারবো না, কিছু রেস্ট্রিকশন আমারও আছে তার জন্য। আচ্ছা, কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম অনারেবল চিফ মিনিস্টার অফ আওয়ার ওয়েস্ট বেঙ্গল কিন্তু পুলিশ মন্ত্রী হিসেবে একটা বক্তব্য রাখবেন, এটা তিনি রাখলেন না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, হাইলি আনফরচুনেট। বেশ, আপনি এই বিষয় নিয়ে কি আপনাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? তিনি কিছু বলেছেন, জানার আছে? অল কনভারসেশন হ্যাজ বিন মেড সো ফার, বাট কি ডিসকাশন কি কিছু, দেখুন পার্টির তো ইন্টারনাল কিছু ইনফরমেশন থেকে থাকে, সেই ইনফরমেশন এভাবে বাইরে আমি ডিসক্লোজ করতে পারবো না। তবে একটা জিনিস বি ভেরি শিওর, যা হবে আইনের পদ্ধতি মেনটেন করে হবে, ইলিগাল কোনো কাজ করবো না, যা হবে ল মেনেই হবে। বেশ, অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল আমাদের বেঙ্গল পালস টিভিতে আসার জন্য। ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ সো মাচ। অর্থাৎ পরিষ্কার অর্থে অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলালের বক্তব্য অনুযায়ী আপনারা শুনলেন, বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা শুনলেন যে কি ধরনের আগামী দিনে এই পরিবার বা তৃণমূল কংগ্রেস দল ব্যবস্থা নিতে পারে। এটা সত্যিই চিন্তার বিষয় যে একজন ব্যক্তি কাস্টাডিতে থাকাকালীন কিভাবে তার মৃত্যু হতে পারে। কাস্টাডিতে মাত্র 24 ঘন্টা আগে যাওয়ার আগে তার মেডিকেল টেস্ট হয়েছে, আপনারা শুনলেন, এবং তারপরে এই ধরনের ঘটনা। আর পশ্চিমবঙ্গে পুলিশের যে অতি সক্রিয়তা আজকালকার দিনে দেখা যাচ্ছে, বিশেষ করে সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে যারা এই বর্তমান সরকারের বিরোধিতা করছে, তাদের জন্যই কি পুলিশের এই কঠোর ব্যবস্থা? উল্টো দিকে একাধিক ক্ষেত্রে আমরা বিজেপির একাধিক কর্মী থেকে নেতা থেকে শুরু করে তাদের কি নিদারুণ তোলাবাজির যে কৌশল, সেটা আমরা বারবার এই পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। কেউ তো বাড়িতে ঢুকে মাকে কুকর্ম করার ধমকিও দিচ্ছিল কিছুদিন আগে, বেহালা উত্তরের যিনি বিধায়ক রয়েছেন তার সাঙ্গপাঙ্গ। তারপরেও পুলিশ এতটা অতি সক্রিয় না হলেও বিরোধীদের কণ্ঠরোধ করার জন্যই কি এত অতি সক্রিয়তা? সেই বিষয়ে নিশ্চয়ই আমাদের আগামী দিনে নজর থাকবে। এবং যে বক্তব্য আমি আপনাদের শোনালাম সেটা একজন আইনজীবীর বক্তব্য, এবং আইনজীবী অর্থাৎ আইন মোতাবেক কি হতে পারে এই ঘটনার আগামী দিনের দিক নির্দেশ, সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন, এবং সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে সমস্ত ভিডিওর আপডেট, সমস্ত কিছু পলিটিক্যাল আপডেট আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।